হ্যাঁ ভালো আছি। হ্যাঁ তোর মেয়ে কেমন আছে? হ্যাঁ হ্যাঁ মেয়েটাকে পেয়েছি আমি, আমার সামনে আছে, আমি কোনোভাবে নিয়ে যাচ্ছি, ওর মা এখন ব্যস্ত আছে। তুমি ললিপপ নেবে? তুমি ঘুরতে যাবে আমার সাথে? যাবে? এই রাখছি। হ্যাঁ পুচু, পুচু কোথায় গেলি? পুচু, এ পুচু, পুচু কোথায় গেলি? পুচু, পুচু কোথায় গেলি? পুচু, পুচু, এ পুচু কোথায় গেলি? এই পুচুর মা, কি হয়েছে? তুমি আমার মেয়েটাকে দেখেছো গো? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। না তো, কোথায় গেল? তুমি কোথায় ছিলে? ও আমি ফোনে কথা বলছিলাম। পুচু, পুচু, পুচু কোথায় গেলি? কোথায় গেলি মা? পুচু কোথায় গেলি? তোকে খুঁজেই পাচ্ছি না, কোথায় গেলি মা? চু কি গো বুড়ি? সোনা মা, বুড়ির বিয়ে দেব, বর আনবো। হাট বুড়ি, আমি বিয়ে করবই না। বিয়ে করবে না মেয়ে আমার? কই পুটিমা কই? বাবা আসছে, বাবা আসছে, বাবা আসছে। বাবা 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 তুমি এসেছো? এই তো মা, কি করছিলে মা? এই তো বসেছিলাম। ও জানো বাবা মা আজকে কি রান্না করেছে? কি? এই ছেমড়ি, তোর বাপকে ঘরে আসতে দে। আয় বাপ আয়, ঘরে আয়। এই ও বৌমা, এক গ্লাস জল দাও বাপকে। জানো বাবা মা আজকে কি রান্না করেছে? কেন হচ্ছে? চা গরম পড়েছে। আয় বাবা এসে বস, রোদ থেকে তেতে পুড়ে এসেছিস, একটু হাওয়া খা। ও বৌমা কই গেলে? এক গ্লাস জলটা এনে দাও। হ্যাঁ এই তো মা দিচ্ছি। কই যে বৌমা, এই বউটাকে নিয়ে যে কি করি। এই নাও জল। এত দেরি হলো যে, কখন থেকে আমি না খেয়ে বসে আছি। কি হইতে সোনা মা? মা নামো, আমার ফোন বাজছে। আমার ফোন বাজছে বাবা। না না নামো, দরকারি ফোন। নামো মা, ফোনটা ধরতে হবে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ কালকের ভিতরে জমা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কালকে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার রাখছি। কি হয়েছেটা কি? আচ্ছা আজকে মেয়েকে ড্রপ করবে তো স্কুলে? আমার আজকে কাজ আছে অফিসে, আমি পারবো না। আমার আজকে টাইম নেই, বস ফোন করছে। তাহলে আজকে তোর স্কুলে যেতে হবে না। আমার কিছু করার নেই, সবসময় আমার উপর ডিপেন্ডেন্ট হইও না। তোমাকে তো কিছুতেই পাওয়া যাবে না। এই সদর সারাদিন এই মহিলার ঝগড়া। ও মামা আমার সাথে খেলবে? সব দায়িত্ব যেন আমার, বাবা কিছু করবে না? আমার সাথে কেউ কেন না, আমার কোনো কিছু ভালো লাগে না। আমার কাছে কেউ সময় দেয় না, বাবা মা কেউ সময় দেয় না। কি হয়েছে মামনি, ওখানে একা বসে কেন? এমনি কাকু 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 তুমি কি করাচ্ছ? আমি? কি নাম তোমার? এগিয়ে এসো। কাগজটা কাকু আমার নিবে। ওয়াও কাকু তুমি কাগজ বোর্ড বানাতে পারো? হ্যাঁ আমি আর অনেক কিছু বানাতে পারি। আমার বন্ধু ফ্রেন্ড হবে তুমি? আমি তোমার বন্ধুই। কি নাম তোমার?
আমার নাম আদ্রিকা। আদ্রিকা, খুব সুন্দর নাম। তোমার মতো আমারও একটা মেয়ে আছে। তাই কাকু, তার নাম কি? পুটি। মামনি তুমি ঘরে যাও, একা একা থেকো না বাইরে। কালকে কাকু আসবে তো? আমি আবার আসবো। বাই কাকু। টাটা। টাটা। শোনো, বাবুকে কখনো একা একা ছাড়বে না। যা রব উঠেছে দেখছো তো, চারিদিকে ছেলেধরা ঘুরছে, যেখানেই যাবে বাবুকে নিয়ে যাবে। ঠিক আছে। এই ওটা ঝুমা বৌদি না? তোমার তো শয়না স্বপনে সবসময় ঝুমা বৌদিকে দেখতে পাও। না বৌদি। থামো তুমি, বৌদির চা খুব ভালো লাগে না? আসলে বৌদি আমি চা করাটা শিখে নিয়েছি তো, তাই তোমার বাড়ি আর যায় না। বৌদি শুনেছো তো, চারিদিকে খুব ছেলেধরা বেরিয়েছে, সাবধানে থেকো। আপনাকে ধরবে না, আপনার ছেলে মেয়েকে ধরবে, তাই সাবধানে রাখবেন। চলো তো। একির মিকির চাম চিকির একির চিকির। মামনি তুমি এখানে বসে বসে খেলছো? হ্যাঁ বন্ধু, তুমি এসছো? চলো আমার সাথে খেলবা। কি খেলবা? ইকির মিকির খেলবা। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার থে এলো দামোদার, দামোদারে হাড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি, চাল কুটতে হলো বেলা, হাতে পড়লো মাছি, দুয়ারে বসে চাচি। তুমি জানো না, ভুল বলেছো। এই তুমি চলে এসেছো, কফি খাবে তো? হ্যাঁ খাবো, ব্ল্যাক কফি। আচ্ছা বসো, আমি নিয়ে আসছি। এ অঙ্কিতা শোনো, চারিদিকে ছেলে ধরা যেভাবে রব উঠেছে, মেয়েটাকে সাবধানে রেখো। সব দায়িত্ব কি আমার নাকি? তুমিও তো মেয়েটাকে সাবধানে রাখতে পারো। যেটা বললাম সেটা শোনো। আচ্ছা ঠিক আছে, কফি খাবে চলো। খা সোনামণি খা। কই গো, তোমার রান্না হলো? কাজে বেরোবো তো। কি রে বাপ, কিছুদিন কি কাজে না গেলেই নয়? কেন গো মা? না রে বাপ, এখন চারিদিকে যা ছেলে ধরার রব উঠেছে, তাতে আমার মন সায় দিচ্ছে না। এখন সন্ধ্যার বসে যদি তোকে কিছু করে ফেলে। মা তো কথাটা ঠিকই বলেছে গো, তুমি নাই কিছুদিন কাজে যেও না। আরে কাজ না করলে খাবো কি? বাবা, ও বাবা, আসার সময় আমার জন্য একটা পুতুল নিয়ে আসবে? ঠিক আছে মা, নিয়ে আসবো। শোনো গো, আমি ফিরে এসে খাবো, দেরি হয়ে যাচ্ছে। ওগো, না খেয়ে যেও না গো। বৌমা, তোমাকে কতবার বলেছি না, আমার বাপ যখন বেরোবে তখন পেছনে ডাকবে না? বাবা, ও বাবা, আসার সময় আমার জন্য একটা পুতুল নিয়ে আসবে? ঠিক আছে মা। দিদি পুতুল আছে? হ্যাঁ আছে তো। আপনার কিরকম দামের পুতুল লাগবে? কিরকম আছে? অনেক রকম দামের আছে, আপনি কিরকম নেবেন বলুন। 100 টাকার মধ্যে দুটো পুতুল দাও। দেখছি। ওই 100 টাকার পুতুল কেমন হবে দেখি। ওই তো ওখানে আছে, দেখুন। দিদি ওই গোলাপি পুতুলটার কেমন দাম আর হলুদ পুতুলটার কেমন দাম? ওই গোলাপি পুতুলটার দাম 100 টাকা আর হলুদটার দাম 200 টাকা। আমার তাহলে 100 টাকার পুতুলটাই দিও। এই নিন দাদা। দিদি দুটো পুতুল হবে না? ঠিক আছে দাদা, একটা দিচ্ছি। আমার কাছে তো এখন 100 টাকায় আছে, তো দুটো পুতুল তো হবে না। কালকে কাকু আসবে তো? বন্ধুর জন্য নি, পুটির জন্য পরে নিয়ে যাবো কোনো। দিদি একটা পুতুল দিন। মামনি বলো তো তোমার জন্য কি এনেছি? কি এনেছো বন্ধু? এই যে টেডি বিয়ার। টেডি বিয়ার এনেছো আমার জন্য বন্ধু? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে।
ও দিদি ওই দেখো মনে হয় ছেলে ধরাটা বাচ্চাটাকে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ছেলে ধরাতে লাগছে, দাদা লোকজন। এই কে কোথায় আছো, এদিকে এসো। কই কে কোথায় গেল? ধরে নিয়ে গেল। ওই যে ওই বাচ্চাটাকে চুরি করতে আসছিলি? বাঁধ একে, বাঁধ ধর। মার কি হয়েছে দাদা? আরে আপনার মেয়েকে চুরি করে পাচ্ছিল। কি আমার মেয়ে? মার। আমি করিনি কিছু। মার। আরে আমি না নিজের মেয়েকে। আমি কিছু মার। এই আমি করিনি। আমি কিছু করিনি। আমি করিনি আমি কিছু। আমি কিছু করিনি। ও বৌদি ওই পাড়ার অনেকগুলো লোক মিলে দাদাকে ধরে মারছে, ফোনে লাইভে দেখাচ্ছে। কই দেখি। এই দেখো। ও মা তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? আমার বাপের কি হয়েছে? কি হয়েছে আমার বাপের? ও বলছে আপনার ছেলেকে ওরা মারছে, আপনি চলুন তাড়াতাড়ি। হ্যাঁ চল। চলো বৌমা চলো দেখি আমার বাপটার কি হলো। আমার আর কিছু ভালো লাগে না, তাড়াতাড়ি আসুন। বাচ্চাকে চুরি করা, মার। শালা বাচ্চা চুরি করা, মার। আমার বাপকে মেরো না তোমরা, মেরো না আমার বাপকে তোমরা মেরো না। ছাড়ো থামো তোমরা, ও ছেলে ধরা নয়, ও আমার একমাত্র ছেলে। বাপ এই বাপ চুপ কর। কি হলো তোর? মা জল। একটু জল দাও গো তোমরা। মা জল। তোমরা একটু জল দাও না। এত দেরি হলো যে, কখন থেকে আমি না খেয়ে বসে আছি। না রে বাপ, এখন চারিদিকে একটা ছেলে ধরা রব উঠেছে, তাতে আমার মন সায় দিচ্ছে না। তোমরা কি করলে এটা? ভুল সন্দেহের বসে আমার ছেলেটাকে মেরে ফেললে, আমার কই ফাঁকা করে দিলে। আরে বউটাকে বাবা আমার বন্ধু ফ্রেন্ড হবে তুমি? আমি তোমার বন্ধুই। বর্তমান সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা এই নাটকটি করেছি। আমাদের আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যে কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেবেন না, কারণ অনেক সময় আমরা ভুল সন্দেহে আইন নিজের হাতে তুলে নিতে গিয়ে অনেক নিরপরাধ লোকের অনেক বড় ক্ষতি করে ফেলি।